আসসালামু আলাইকুম। দেখো আজকে আমি একটা নাস্তার রেসিপি দেখাবো। এখানে আমার বিস্কিট আছে, দেখো টোস্ট বিস্কিট আমি গুঁড়া করে নিব। 2টা পাউরুটি আছে, এখানে ফুড কালার আছে দেখো গা। এটা বেসন, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। আর এই মশলার মধ্যে আছে দেখো মিষ্টি জিরা, যাকে মৌরি বলা হয়। এটা সজের গুঁড়া, এটা আছে হাফ টেবিল স্পুন। এটা আছে মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন। এটা আছে হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন। এটা লবণ স্বাদ অনুযায়ী দিবে। আর এটা আমার ঘরে তৈরি করা মাছের মশলা। এইটার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের। এটা যে অন্যান্য মশলার অনেক উপাদান মশলার সংমিশ্রণে যে আমি মশলাটা তৈরি করেছি, সেই মশলাটা দিয়ে আমি দেখাবো। এই মশলাটা আমার বানানো ঘরে তৈরি মাছের মশলা। এই মশলাটা দিলে তোমার ম্যাগি মশলা বা অন্যান্য যে মশলা আছে সেই মশলা দেওয়ার কোনো দরকার নেই, বা জিরা গুঁড়া দেওয়ার দরকার নাই। এই মশলায় অনেক মশলা আছে, এই মশলাটা দিলে খাবারের গুণ অনেক গুণ বেড়ে যায়। বেসনের মধ্যে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। দেখো সবগুলো মশলা নিয়ে নিলাম। লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিবে। লবণটা একবারে বেশি দিয়ে দিলে তিতা হয়ে যাবে, খাবারটা নষ্ট হয়ে যাবে। দেখো লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এখানে আমি ঝাল একটু বেশি পরিমাণেই দিব, সেই জন্য কাঁচা ঝাল ব্যবহার করেছি। দেখো এই সমস্ত উপাদান আমি একত্রে মাখিয়ে নেওয়ার আগে এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিব। দেখো এটা হলুদ ফুড কালার। জিলাপি বানানোর যে ফুড কালার ব্যবহার করা হয় সেই ফুড কালারটাই আমি এখানে ব্যবহার করলাম। এখানে দেখো বিস্কুটের গুঁড়াটাও ব্যবহার করলাম। দেখো এখানে আমি পাউরুটিও ব্যবহার করলাম। এটা একটা বাচ্চাদের জন্য সুস্বাদু একটা নাস্তা। 2টা পাউরুটি আমি এতে দিয়ে দিলাম। সমস্ত উপাদান আমি মাখিয়ে আসছি। দেখো এই সমস্ত উপাদান একটু মাখিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। আমি মাখিয়ে ভাজার সময় দেখাচ্ছি। এইরকম হবে, কিন্তু বেশি নরম হলে পকোড়াটা কিন্তু মুসমুসে হবে না। দেখো আমি কালার দিয়েছি, দেখেছো সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি ভেজে দেখাবো। দেখো এই গরম তেল, ঠিক 1 টেবিল চামচের মতন গরম তেল দেখো এই ময়ামের মধ্যে আমি নিয়ে নিলাম। এখন এটা আমি মাখিয়ে নেব। এই গরম তেল নেওয়ার কারণ, এই গরম তেল তুমি যে ভাজা পোড়াতেই ব্যবহার করবে সেই ভাজা পোড়াটা মুসমুসে থাকবে, অনেক সময় ধরে মুসমুসে থাকে। সেই জন্য দোকানের ময়রারা বা দোকানদাররা যে কোনো ভাজা পোড়ার ক্ষেত্রে এই গরম তেল দেখবে ওরা উঠে ব্যাটারের মধ্যে দেয়, বা এই যে কোনো জিনিস ভাজা পোড়া বানায় সেই ভাজা পোড়ার মধ্যে ওরা দেয়। খেয়াল করবে তোমরা, দোকানে গিয়ে খেয়াল করে দেখো এরকম ওরা দেয়। এখন আমি এটা ভেজে নিব। দেখো এটা আমি ঠিক ছোট্ট ছোট্ট পেঁয়াজু দোকানে বানাই সেই ছোট্ট পেঁয়াজুর মতন দেখো দেখো বানিয়ে নিলাম। দেখো ছোট্ট পেঁয়াজু। দেখো এক পিঠ হয়ে গেছে, এখন আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখো এগুলা ভেজে তোমাদের দেখাচ্ছি। এগুলা দেখো হয়ে গেছে ভাজা, আমি তুলে নিব। ফুড কালার দেওয়ার জন্য দেখো কি সুন্দর একটা লাইট কালার থেকে ডিপ কালারে চলে গেছে। দেখো নাস্তাটা তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, অনেক সুন্দর একটা নাস্তা। দেখো দেখো যখন এই ছানটাতে তুলতে পারবে না তখন আরেকটা চামচ দিয়ে তুলে দেখো তেল ঝরিয়ে নিবে তোমরা। দেখো এইভাবে তেলটা তোমরা ঝরিয়ে নিবে। দেখো নাস্তাগুলো আমার কত সুন্দর দেখাচ্ছে। দেখো বাদ বাকিটুকু আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা বাকিগুলো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি।
আসলে একটা সমস্যার জন্য অনেকদিন আমি ভিডিও করি নাই। এমনি ভিডিও হঠাৎ হঠাৎ দিয়েছে, কিন্তু এই ভিডিও দেয়া হয় নাই। আসলে আমার ভাস্তি মারা যাওয়াতে আমি খুব মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, যার জন্য আমার কোনো কিছুই করা হয় নাই। তো এখন অনেক দিন পরে আমি ফেস দেখিয়ে আবার ভিডিও করছি। তোমরা আমার ভিডিওটাকে যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার ভাস্তিটার জন্য দোয়া করো, সে যেন জান্নাতুল ফেরদাউসবাসী হয়, আল্লাহ তার যেন জান্নাতুল ফেরদাউস দান করে, তার জন্য ফুলসিরাত বৃষ্টির মতন পাক করে, তার জীবনের সমস্ত গুনাহ যেন মাফ করে দেয়। সে ছোট মানুষ, কতই বা ভুল করেছে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই অবশ্যই আমার পরিবারের জন্য, আমাদের জন্য দোয়া করো। আমি যেন আমার আত্মীয় পরিজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। তোমরা যে যেখানে থাকো ভালো থেকো, আল্লাহর কাছে এই দোয়া কামনা করি। আজ তাহলে রাখি, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।